সে তাতই মরে গেছে। না, তাতই আসলে হেরে যেতে চাইছে। অথচ যেই তাতইকে আমি চিনতাম সে হারতে শেখেনি, পড়ে গেলে আবার উঠে দৌড়েছে, পেছনে পড়ে গেলে আবার ছুটেছে, আর সেখানে সুইসাইড করতে চাইছে। হার মেনে নিজের জীবন থেকে পালিয়ে যেতে চাইছে। না না, আমি হারতে চাইনি, আমি চাইনি, আমি হারতে চাইনি, আমি চাইনি হারতে। আমার জীবনটা কেন এমন হলো? আমি কি করব? কি করব? আমি কি করব? ফাইট করো দাদা, ফাইট করো। ফাইট করার মতো সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি। তাথই, কি হচ্ছে তোর? তুই কাঁদছিস কেন? না মানে ওইখানে ওই আয়নার ভিতরে কেউ একজন ছিল। কেউ একজন মানে? কে? আমি জানি না ভাবি, একটা ছেলে, আগেও অনেকবার দেখেছি তাকে। আমাকে ট্রেন থেকে বাঁচিয়েছিল। ওই ছেলেটা এসে আমাকে জানি কি বলছিল, আমাকে ডাকছিল, বলছিল বাবা, কে একজন এসে আয়নার ভেতর থেকে তোমাকে ডাকছিল? পারো তোমরা। মাথাটা কি একদমই গেছে তাতে? আজ তো হলুদ, এখনো তো বিয়ে বাকি। তখন যত খুশি স্বপ্ন দেখো, যত খুশি হ্যালুসিনেশন দেখো। হ্যালুসিনেশন? তা নয় তো কি, বিয়ের এক্সাইটমেন্টে এরকম কত কিছু দেখে মানুষ। এইটা একটা কথার মতো কথা কইছো বৌমা, উচিত কথা কইছো। বিয়ার সময় মাইয়া মানুষের মনে কত কথা আসে, এটা যেমন ঘুমের মধ্যে খোয়াব হয়ে আসে, আবার চোখের সামনেও আসতে থাকে। এইগুলারে তুমি মতিভ্রমও কইতে পারো। তাথই, ঠিক আছিস তো তুই? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আবার আর কতবার কতভাবে বললে তুই বুঝবি? এখানে তো বোঝাবুঝির কিছু নেই ফুপু। আমি যা করছি তা একজন মানুষ হিসাবে। মানুষ হিসাবে? কে মানুষ, তুই নাকি আমি? মানুষ ওই মেয়েটা আকাশ, আর মানুষটা কত খারাপ তা তুই, আমি, আমাদের চেয়ে আর কে বেশি জানে বল? আর এও ভুলিস না, আমাদের এই দশা ওই মানুষদের জন্য, ওই মেয়েটার জন্য। তোমাদেরকে ঠিক কতবার কতভাবে বললে তোমরা বুঝবে যে আমাদের এই অবস্থার জন্য ওই মেয়েটা দায়ী না? যদি কেউ সত্যিই দায়ী হয়ে থাকে তাহলে সেই দায় আমার নিজের। কে দায়ী আর কে দায়ী নয় সেটা আমরা সবাই নিজের চোখে দেখেছি আকাশ, কিন্তু সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি জানতে চাইছি তুই কি চাস, তোর উদ্দেশ্যটা কি? আমি তাতে ওর ভালো চাই না। হ্যাঁ হ্যাঁ, আমি ওর ভালো চাই। আমি চাই ওই মেয়েটা তার স্বপ্ন পূরণ করুক, আর আমি তার পাশে থাকতে চাই। তুই এমন একজনের স্বপ্ন পূরণ করতে চাইছিস যার জন্য তোর নিজের স্বপ্ন শেষ হয়ে গেছে। কিন্তু কেন আকাশ? তুই কি এখনো ওই মেয়েকে? কোথায় যাচ্ছিস আকাশ? তুই যতই চেষ্টা করিস না কেন আকাশ,
কারো সিদ্ধান্ত তুই পাল্টাতে পারবি না। ওই মেয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারবার সিদ্ধান্ত নিয়েছে, তুই কি করে ওর বিয়ের সিদ্ধান্ত পাল্টাবি? তোর সে ক্ষমতা নেই, কারো নেই। আমি কারো সিদ্ধান্ত বদলাতে যাচ্ছি না ফুপু, আমি শুধু ওর পাশে থাকতে যাচ্ছি।